কিন্তু আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না। এক নাম্বার কথা দেখেন, আমি এখানে আমার কি কি যোগ্যতা আছে এটা যদি আমি নিজে না জানি, আপনাকে আমি কিভাবে বুঝাবো? পারবো? পারবো না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের যোগ্যতা আছে তার ক্যাপাবিলিটি অনুযায়ী, প্রত্যেকটা ব্যক্তিরই। দেখেন আমি হয়তো আইন বিষয়ে একটু পড়াশোনা করছি বিধায় আইনের সাইডটা আমি একটু এক্সপার্ট, তাই না? আপনি লেকচার দিচ্ছেন বিধায় আপনি লেকচারের পড়াশোনার সাইডে একটু এক্সপার্ট। আপনি বাংলা বিভাগে টিচার করতেছেন, আপনি বাংলায় এক্সপার্ট। আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, আপনি ওই বিষয়ে এক্সপার্ট। পৃথিবীর কোনো ব্যক্তি অযোগ্য না, কোনো ব্যক্তি না। প্রত্যেকটা ব্যক্তির ভিতরে যোগ্যতা আছে, কিন্তু যোগ্যতাটা কখন নষ্ট হয়ে যায় জানেন? যখন আমি নিজেকে নিজে জানতে পারি না। আমি যখন নিজেকে নিজে জানতে পারি না। আপনি আজকে একটা ট্রাই করেন, আপনি আজকে নিজের যোগ্যতাগুলো লেখেন যে আমার এই যোগ্যতা আছে, কি যোগ্যতা আছে। আপনি রাস্তাতে হাঁটলে একটা অসহায় মানুষ দেখলে আপনি 5টা টাকা দাঁতে দিচ্ছেন, তাকে দান করতেছেন, এটা একটা যোগ্যতা। অনেকের কোটি টাকা পকেটে থাকলেও কিন্তু 10 টাকা দিতেছে না, তাই না? আপনি দিচ্ছেন, এটা আপনার একটা এক্সট্রা যোগ্যতা। ধরেন রাস্তায় একটা কুকুর ক্ষুধার্ত আছে, আপনি 10 টাকার একটা রুটি কিনে দিয়েছেন, এই যে রুটিটা তাকে দিয়েছেন, এটা কিন্তু আপনার যোগ্যতা, তাই না? এই ছোট ছোট যোগ্যতা আপনার কতগুলো আছে আপনি লেখেন, লেখার পরে দেখবেন আপনার ডায়েরি শেষ হবে না ভাই। প্রত্যেকটা ব্যক্তির যোগ্যতা আছে। আপনি কত লাইফে কত মানুষকে হেল্প করছেন আপনি এখন বুঝতেও পারতেছেন না, এটা আপনার যোগ্যতা। আপনি কত মানুষকে উপকারের জন্য টানছেন, এটা আপনার যোগ্যতা। এই যে যোগ্যতা গুলা, এগুলো যখন আমরা না জানি না বুঝি, তখন আমার মনে হয় যে হাই হ্যাঁ আমার তো যোগ্যতা নেই। ছাড়ের মনে অনেক যোগ্যতা, রুল ছাড় হয়তো অনেক টাকা অনেক সেল করে, অনেক টিমের লোক বেশি, ছাড়ের মনে অনেক বেশি যোগ্যতা না। প্রত্যেকটা ব্যক্তির কি আছে? যোগ্যতা সমান আছে, কিন্তু কেউ ওই যোগ্যতাটাকে কাজে লাগায়, কেউ কাজে লাগায় না। এজন্য আমরা নিজেকে জানবো, পারবো তো? আজকে থেকে নিজেকে আগে জানবো যে আমার ভিতরে কি কি যোগ্যতা আছে, কি কি যোগ্যতার ঘাটতি আছে, সেগুলো আমি কি করবো আস্তে আস্তে ফিল আপ করবো। কিন্তু যোগ্যতা অনেক আছে আমার, পাশাপাশি আরো কি করতে হবে? বাড়াইতে হবে। দেখেন নিজের শক্তি এবং দুর্বলতা গুলো চিহ্নিত করুন, নিজেকে জানার মাধ্যমে আপনি নিজের প্রতি আরো আত্মবিশ্বাসী হতে পারবেন। আপনার কিছু অযোগ্যতা থাকবে প্রত্যেকটা ব্যক্তি, আমার আছে অযোগ্যতা, আমারও যে সাইড দিয়ে অযোগ্যতা আছে সেই সাইড কি করতে হবে? ডেভেলপ করতে হবে, তাই না? প্রত্যেকটা ব্যক্তি, এবং প্রত্যেকে আবার এমন ভাবা যাবে না যে আমার সকল যোগ্যতা আমার ভিতরেই আছে আর আমার সামনে যারা আছে তাদের কি নাই, যোগ্যতা নাই, না, এটা আবার ভুল ধারণা। প্রত্যেকটা ব্যক্তির ভিতরে দুইটা পার্ট, যোগ্যতা এবং অযোগ্যতা। হ্যাঁ, অযোগ্যতাটাকে আমরা কি করতে হবে? আস্তে আস্তে ডেভেলপ করে আমি যোগ্যতায় পরিণত করতে পারবো। পারবো তো? ইনশাআল্লাহ। এরপর দেখেন ভুল থেকে শেখা। ধরেন আপনি আমি আজকে একটা ভুল করছি, এই ভুলটা যেন কাউকে না হয়, এইটা থেকে যদি শিখে সেটা হলো একজন বুদ্ধিমান মানুষ। যদি এই ভুলটা আমি আজকে একটা ভুল করছি, এই ভুলটা কালকে করতেছি, পরশুদিন করতেছি, বা 3 বছর ধরে করতেছি, 5 বছর ধরে করতেছি, এই ভুল বারবার করতেছি, দেন আমার কিন্তু প্রবলেম আছে। কারণ ভুল থেকে মানুষ যে শিক্ষা নেয় সে কিন্তু বুদ্ধিমান মানুষ, তাই না? আমি আজকে একটা ভুল করে ফেলছি, ঠিক আছে, আমি কালকে থেকে আর এই ভুলটা করবই না, আমি ওই পথেই যাবো না। প্রয়োজনে নতুন আরো 10টা ভুল হতে পারে, ওই ভুলটা আর হবে না। আবার ওই ভুল থেকে শিখতে হবে, আবার ওই ভুল থেকে শিখতে হবে। যখন আপনি ভুল থেকে শিখতে যাবেন, আপনি বিশ্বাস করেন এই প্র্যাকটিসটা 3টা মাস করেন, 4টা মাস করেন, এরপর আপনার ভিতরে ভুল খুঁজে পাবেন ইনশাআল্লাহ, এবং কেউ খুঁজে পাবে না। বিশ্বাস করেন, এভাবে আমরা শিখতে পারবো তো? দেখেন ইতিবাচক চিন্তা করা, একজন মানুষ যদি ইতিবাচক চিন্তা না করেন, তখন কিন্তু আপনি আবার নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবেন। ইতিবাচক চিন্তাটা কি? ধরেন এইখানে আসছে সকালবেলা 8টা বাজে অফিস খুলে, তাই না? কেউ 10 মিনিট আগে আসছেন, আইসা দেখছেন অফিস বন্ধ। এখন আপনি এখানে 2টা 3টা চিন্তা করতে পারেন। এক, ইউনিফ্লেক্স লিমিটেড সময়ের দাম দেয় না, আমি এখানে বসে রয়েছি, এটা কোনো কোম্পানির মধ্যেই পড়ে না, এটা ঠিক হচ্ছে না, কেন গেট খুললো না, এটা একটা কিন্তু কি আপনার নেগেটিভ চিন্তা, তাই না? আর আপনি যদি আসতেন 10 মিনিট আগে বা 20 মিনিট আগে, আপনি যদি চিন্তা করেন হয়তো অফিস স্টাফটাও কি করতেছে, ঘুম থেকে উঠতে পারে না, মানুষ তো, তাই না? হয়তো ওর আসতে 10টা মিনিট দেরি হচ্ছে, থাক সমস্যা নেই, আল্লাহ ভরসা, ওরে আর দোয়া করে দিলাম যে ও যেন তাড়াতাড়ি চলে আসতে পারে। এটা হলো আপনার পজিটিভ চিন্তা। যখন আপনার পজিটিভ চিন্তা করবেন, তখন কিন্তু ওই আপনার ব্রেন, এই যে সকালবেলা ব্রেনটাই কিন্তু পজিটিভ চিন্তা শুরু করে দিবে, আর এবং সারা দিন আপনি পজিটিভ থাকবেন। প্রত্যেকটা সেক্টর, আপনি এখানে আসছেন, ধরেন নাস্তা খাইতেছেন, নাস্তায় আপনি ধরেন ও যেভাবে দিছে এইভাবে আপনার পছন্দ হয়, জিনিসটা আরো সুন্দরভাবে কি করতো, দেওয়া উচিত ছিল, ওইটা নিয়ে আপনি কিন্তু করতে পারেন, রিয়াক্ট করতে পারেন, বা নেগেটিভ চিন্তা করতে পারেন। নেগেটিভ চিন্তা দেখেন এমন একটা খারাপ চিন্তা, এটা আপনার লাইফটাকে নষ্ট করে দিচ্ছে, এটা আপনার ব্রেনকে নষ্ট করে দিচ্ছে, আপনার যোগ্যতাকে ক্ষতি করে ফেলতেছে, আপনার ফ্যামিলির সাথে আপনার কিন্তু ঝগড়া বিবাদ বাজায় দিচ্ছে এই নেগেটিভ চিন্তা, একমাত্র নেগেটিভ চিন্তা। এবং নেগেটিভ চিন্তা তখনই হয়